নাম ইসলাম নয়, ইসলাম পালন করার নাম। আবেগ তখন কাজে দিবে যখন আমল থাকবে, যখন আমল থাকবে তখন আবেগ কাজ দিবে। বিনা আমলে আবেগের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আপনি আশিকের রসুল বলে আপনার গলা ফাটিয়ে ফেলতেছেন, মুসলমানদের উপর কোনো অত্যাচার হলেও আপনার রাস্তা নেমে যাচ্ছেন, কিন্তু আমরা নিজের মধ্যে কোনো আমল নাই। আপনার পা মাথা থেকে পা পর্যন্ত আপনার বিজাতির কালচার সংস্কৃতিগুলো আপনার লালন পালন করতেছেন, আপনার ঘরে বিজাতির কালচার সংস্কৃতিগুলো লালন পালন করতেছেন। আপনার হাতের মোবাইলে আপনার সারাক্ষণ হিন্দি সিরিয়াল, ওই ইহুদি খ্রিস্টানের নাচা নাচা এগুলো আপনার চাইতেছেন। আপনি আবার রাস্তা নেমে যাচ্ছেন যে মুসলমানদেরকে সেভ করো, মুসলমানদের সেভ করার প্রয়োজন, মুসলমানদেরকে উপর জুলুম অত্যাচার করতেছে। আপনার প্রতিবাদটা তখনই কাজ দিবে, আপনার প্রতিবাদটা আমার প্রতিবাদটা তখনই কাজ দিবে যখন আমার মধ্যে আমল থাকবে। আমলবিহীন আপনার প্রতিবাদ কোনো তাসির হবে না, কোনো তাসির হবে না। আরে নিজের মধ্যে আমল গড়ে তুলুন, তাহলে আপনার প্রতিবাদ কাজে লাগবে। এখান থেকে যদি দাঁড়ে তাকবীর ঘোষণা করেন তাহলে ওখান পর্যন্ত পৌঁছবে, ফিলিস্তিন পর্যন্ত পৌঁছবে, গাজা পর্যন্ত পৌঁছবে আপনার তাকবীর। আমাদের তাকবীরের কোনো দুর্বল কোনো শক্তি নাই, আমাদের তাকবীর খুবই দুর্বল, কোনো শক্তি নাই। যদি শক্তি থাকতো তাহলে এই ইহুদির বাচ্চাগুলো, এই ইহুদির অভিশপ্ত ইহুদিগুলো আমাদের ভাই বন্ধুর উপর অত্যাচার করতে পারতো না। আমাদের তাকবীরে দুর্বল, আমাদের আমলে দুর্বল, আমাদের আকীদায় দুর্বল, আমাদের তাওহীদে দুর্বল। কিভাবে আমরা এই আমাদের তাকবীর ওখান পর্যন্ত পৌঁছবে, আমাদের প্রতিবাদ ওখান পর্যন্ত পৌঁছবে কিভাবে? আমাদের নিজেদের মধ্যে আমাদের আদর্শকে আমরা মেরে ফেলতেছি। দিন দিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আপনার জানান দিয়ে আমরা পায়ের নিচে ফেলে দিচ্ছি। কিভাবে আপনার প্রতিবাদ কাজে আসবে? এখন পর্যন্ত আপনার ফজর সালাতে আপনার এক একটা মসজিদে ফজর সালাতে আপনার 2 লাইন হতে হয় না, এক একটা মসজিদে ফজর সালাতে আপনার 2 লাইন হয় না। সেই সমাজের সেই দেশের মানুষগুলো প্রতিবাদ করে কি উপকার করবে? তাদের প্রতিবাদ করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, প্রতিবাদ করতে হবে। যদি সুযোগ থাকে জিহাদে যেতে হবে, কিন্তু আমরা আমাদের আমল নিয়ে আমরা জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ি। আমাদের আদর্শ ঠিক রেখে আমরা প্রতিবাদ করি, আমরা যে আদর্শ ঠিক রেখে আমরা প্রতিবাদ করি। আপনি যখন নাম সালাত আদায় করবেন, আপনি যখন হারাম থেকে দূরে থাকবেন, আপনি যখন হালাল ভক্ষণ করবেন, আপনি যখন ইসলামের তরিকার উপর চলবেন, ইসলামের সিস্টেমের উপর চলবেন, ইসলামের আদর্শের উপর চলবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করবেন, তখন যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ফিলিস্তিনি ভাষা থেকে তুমি হেফাজত করো, আল্লাহ এই অভিশপ্ত ইহুদিদের থেকে আমাদের ভাই বোনকে তুমি হেফাজত করো, তাহলে আপনার দোয়া কবুল হবে, আমার দোয়া কবুল হবে। আর মুমিনের অস্ত্র তো এটাই, মুমিনের অস্ত্র হলো দোয়ার অস্ত্র। যেসব মুমিনে জিহাদে যাইতে পারলো না, তাদের দ্বিতীয় অস্ত্র যেটা হলো সেটা হলো দোয়ার অস্ত্র। এই অস্ত্রের মাধ্যমে আমরা আঘাত করতে হবে।